এই সন্তান নিয়ে তারা প্রশ্ন শুরু করে দেবে, বারবার আমাকে জানতে চাবে সন্তানের পিতার পরিচয় কি, বাবার পরিচয় কি। আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব? আল্লাহ সুন্দর করে তাকে শেখায় দিচ্ছেন, তুমি সেই সময় তাদেরকে সোজা একটা কথা বলে দেবে, সেটা হলো ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা। দেখেন রোজাটা কত আগে। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি। আমি কোনো কথা বলবো না। তাহলে তার রোজা ছিল খাওয়া না কথা? বলেন কিসের কিসের কথা? আমি কোনো কথা বলবো না, চুপ। উনি চুপ থেকে বললেন আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। যত কথা তোমরা শুনতে চাও, যত প্রশ্ন তোমরা করতে চাও, ওই যে দোলনায় শুয়ে আছে আমার নবজাতক সন্তান, ওই সন্তানকে তোমার প্রশ্ন করো, ওর নাম সহ সব পরিচয় দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দেন কে? আল্লাহ। আস্তে বলে সত্য প্রকাশ করে দেন কে? কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু? সম্মানিত ভাইয়েরা, কাকে কেমন করে হত্যা করা হয়েছে, অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। প্রকাশ করবেন কে? আল্লাহ। প্রকাশ করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ এটাও সত্য কথা, ঈমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই, টিকে থাকতে চাই, তাদের মতোই হবে যেমনটি হয়েছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন চিত্র আজও দুনিয়াতে আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? আকলমন্দ ইশারা বা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। তবে শহীদের রক্ত, ইমানদারের রক্ত, আনন্দের রক্ত কখনো বৃথা যেতে পারে না। সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তড়িৎ গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয়। সম্মানিত ভাইয়েরা, সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যদি আমাকে আপনাকেও প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জীবন দেব না, জান্নাত পাবো না। জীবন দেওয়ার নিয়ত থাকবে না, জান্নাত পাওয়া যাবে না। জীবন, জান, মাল ইসলামের পথে কোরবান দিতে প্রস্তুত, এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। মারিয়ামকে এত সম্মান দিয়েছেন, সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয়। বাবার নামে একটা সূরা আছে আলে ইমরান, মেয়ের নামটাও আছে, বাবার নামটাও আছে। এই মারিয়াম আলাইহিস সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন। এই মারিয়ামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল। এখন বলুন, আজকের সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন সন্তান পেটে আসে, বলে কি অবস্থা হতে পারে? গোটা সমাজের সঙ্কেজ হয়ে যাবে, সমাজ তাকে মেনে নেবে না, নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে। ঠিক তেমনি মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নাল্লাহ আস্তাফাকা ওয়া তাহহারাকি, হে মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করেছি, আমি তোমাকে সন্তানের মা বানাবো। আল্লাহু আকবার বলে। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আদমের মতো। আদমের যেমন বাপ নাই, আদমের যেমন মা নাই, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন বাপ মা ছাড়া। সে আল্লাহ কি পারেন না বাপ ছাড়া সন্তান? পারেন না? পারেন না? পারেন না? আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে আনতেছি।
সন্তান তার পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে আসছে, এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন। এই যে বর্তমান যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন। আমার আপনার মসজিদ, এই যে গ্রামের মসজিদের নামটা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ, বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ। কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন, বাইতুল আকসা। আল্লাহু আকবার বলেন, ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসার পাশেই ওয়াকাফলাহা জাকারিয়া আলাইহিস সালাম তার তত্ত্বাবধানে মারিয়ামকে রেখেছিলেন। কিন্তু মারিয়ামের পেটে যখন সন্তান চলে এলো, আল্লাহ তাআলা তাকে যখন সন্তানের মা হিসেবে তাকে নির্বাচিত করলেন, স্বামী ছাড়া সন্তান, এমন সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেছে, সন্তান যখন গর্ভে চলে আসছে, সবাই তাকে বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে। ও মারিয়াম, তোমার সন্তান পেটে আসলো, তোমার স্বামীর পরিচয়টা কি? তিনি বারবার বোঝাচ্ছেন, না, আমার কোনো স্বামীর পরিচয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। শরীরের ব্যাপারে প্রশ্ন তোলা হলো। দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে, তার যদি শরীর তো নিয়ে যদি কোনো কথা তোলা হয়, নারীকে যদি একটু গালিগালাজ দেওয়া হয়, বলে যে এই যে ফাঁসি, এই যে রশি, ওই যে গাছের ডাল, আছে না? এরকম আছে না? এরকম তো এরুলিয়া এলাকায় নাই। তাই আমার দেশে আত্মহত্যার প্রবণতা কি আছে? এতে গত কয়েকদিন আগে কোন একটা জায়গায় মাহফিল করলাম, এক এসপি মহোদয় মঞ্চে বসা। এসপি মহোদয় বলেন, হুজুর একটু মেহেরবানি করে, আমরা তো প্রশাসন চালাই, তো আত্মহত্যার প্রবণতা খুব বেড়েছে, একটু মেহেরবানি করে এই বিষয়ে কিছু কথা বলবেন। আজকের এই মিডিয়ার কল্যাণে আমি এই সাবজেক্টটা আমি একটু নিয়ে আসতেছি। আত্মহত্যা, পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা আইনগতভাবে বৈধ। মানে আমি মরে যাবো, বাঁচবো না, প্রশাসনকে জানাচ্ছে আমি অমুক দিন সুইসাইড করবো, আমি মরে যাব। কিন্তু ইসলাম কি এটা বৈধ করেছে? বলেন, বৈধ করেছে? বৈধ তো করে নাই, বরঞ্চ যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, যদি কেউ আত্মহত্যা করে, সুইসাইড করে, যা দিয়ে সে আত্মহত্যা করেছে সেই জাতীয় অস্ত্র দিয়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে এরকম শাস্তি দিবেন। রুযিবাবিহি, যা দিয়ে সে মারা গেছে দুনিয়াতে, আত্মহত্যা করেছে, ওই জিনিস দিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? এক সাহাবী নবীর সাথে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে আসছে রক্তাক্ত অবস্থা। আমার রাসূল বলেন, তোমরা কি জানো এই লোকটা জাহান্নামী? রাসূল সাহাবায়ে বলেন, হুজুর আপনি কি বলেন? এই লোকটা আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল, জিহাদ করলো, রক্তাক্ত হলো, এই লোকটা জাহান্নামে হবে কেমনে? আমি কিছুক্ষণ পরে বলব। সে রক্তাক্ত সেই লোকটা চলে গেছে বাড়িতে, সহ্য করতে না পেরে যন্ত্রণা, এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় ঘুতা মেরে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বলেন, দেখো তো ও কি বেঁচে আছে কিনা? বেঁচে নেই। কি হয়েছে? আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি বলছি না তোমাদের যে লোকটা জাহান্নামী? তাহলে সে আত্মহত্যা যদি কেউ পথ বেছে নেয়, সে কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। দেখবেন ওই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, মানে আত্মহত্যা করতে হবে, শয়তান তো একটা তালে থাকে যে এই কখন একটু নিরিবিলি পায়, নিরিবিলি একটা ঘর যদি পায়, নিরিবিলি ঘর পাইছে, দরজা খান পাইছে, দরজা লাগাই দিয়ে এই যে ফ্যান আর এই যে দড়ি, তোর এই মুহূর্তে চান্স মরা। কথা বলছেন? সামনে গাছের ডাল একটা আছে, কেউ নাই আশেপাশে, কে দড়িটা নিয়ে আয়, এইখানে মর, তোর এখানে মরার চান্স, এখানে না বলে তুই মরতে পারবি না। এই ওয়াসওয়াসা দিচ্ছে কে? আরো জোরে করে, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান দেয়। যে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে আমি মরে যাব, সে জাহান্নামী, সে জাহান্নামী। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনি নিজেকে আপনি জুলুমের দিকে নিতে পারবেন না, নিজের শরীরকে আপনি কষ্ট দিতে পারবেন না। কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, জি রনি ভাই আপনাকে ছুটি দেওয়া হলো। ঠিক আছে, আমার ছুটি কখন?
এই আমার ছুটি কম। আচ্ছা জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রবিন ভাই আপনি বসেন। জি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আত্মহত্যা যখন কেউ করতে যায় তখন ওয়াসওয়াসা দেয় কে? শয়তান কি করে? এই যে ডাল আর এই যে রশি, একা একা আসিস এখানে মন, কি কথা বোঝেন নাই? তাহলে এই ওয়াসওয়াসা বান্দার মধ্যে কে ঢুকায় দেয়? শয়তান ঢুকায় দেয়। খবরদার, ইমানদার কখনো এমন জাতীয় চিন্তা আনতে পারে। সম্মানিত ভাইরা, একটু কান লাগাবেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন এই অভিযুক্ত করা হলো, বলা হলো মারিয়াম তুমি অসতী হয়ে গেছো, তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি বলেছেন আমার এই জীবন আমি আর রাখবো না, আমি মরে যাব, আত্মহত্যা করবো? বরঞ্চ তা না বলে ধৈর্যের পিরামিড হয়ে বলে ফেলেন, আল্লাহ তোমার প্রতি আমি পূর্ণ আস্থা আনলাম, তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য শ্রেষ্ঠ উকিল, আমি তোমার উপরে পূর্ণ আস্থা রাখলাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নয়, সাবিলের বহুবচন হলো সুবুল, অসংখ্য পথ আমি তার জন্য খুলে দিই। মারিয়াম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হলেন, সমাজচ্যুত হয়ে গেলেন, যেদিকে চোখ যায় সেদিকেই চলে গেলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, 10 মাস পূর্ণ হলো, সন্তান ভরা পেট, যে কোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে, কেউ তার পাশে নাই, কিন্তু পাশে আছেন তিনি কে? আসতে বলেন তিনি কে? গোটা দুনিয়া আমার সাথে, কিন্তু আল্লাহ আমার সাথে নাই। কেউ আছে আমার সাথে না, আর গোটা দুনিয়া আমার সাথে নাই, আল্লাহ আমার সাথে আছেন। এটাই মেজরিটি, এটাই মেজরিটি, এটাই মেজরিটি, ঠিক কি না? আমি কার সাথে থাকতে চাই? বলেন আমি কাকে নিতে চাই? আল্লাহকে। এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি খাই না, তুইও খাবি না রমজান মাসে, আমি ঘুমাই না, তুই রমজান মাসে ঘুমাবি না, কিয়ামুল লাইল করবি, দিনের বেলা রোজা রাখবি, আমার গুণ অর্জন করবি, সিবাগাত আল্লাহ ওয়া মান নাহসানু মিনাল্লাহি সিবাগা, আমি তোকে আমার নিজ হাতে জান্নাত দিয়ে দেব। সব ইবাদতের সবগুলো ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, ফেরেশতা তোরা আমার রোজাদারদের, আমার রোজাদার বান্দার কোন সব তোরা লিখবি না, আজজি বিহি আই উজজা বিহি, আমি নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেই মহিমান্বিত, তাৎপর্যমণ্ডিত, গুরুত্বপূর্ণ একটা মাস আমরা মাহে রমজানকে পেয়েছি। মাহে রমজানকে আমরা কাজে লাগাবো, প্ল্যান করব, এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান। আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করার জন্য। আমার জীবনে কোনো গুনাহ আমার আমলনামায় রাখা যাবে না। এই রমজানের মধ্য দিয়ে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, তোমার ফরজ কোনো হুকুম লঙ্ঘন করব না, বান্দার হক নষ্ট করব না, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, তোমার আইন ছাড়া কারো আইন মানবো না, ওই বান্দা জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম শেষ পর্যন্ত একাকী পড়ে গেলেন, কিন্তু মরিয়ম কি একা? তার সাথে কে আছেন? আসলে কে আছেন? আল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাম ওই ক্রাইসিস পিরিয়ডে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আনলেন। সন্তান ডেলিভারির সময় যখন হলো, সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তানটা তিনি ঘুমের মধ্যে ছিলেন, দুনিয়ার কোনো ধাত্রীর কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন, সন্তান ডেলিভারি হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সন্তান ঈসা হাত পা নড়াচড়া করেন। শুকনো ডালের নিচে বসা ছিলেন,
শুকনোটার সবুজে পাতায় পড়ে গেছে, ফলমূলগুলো টসটসে ধরে আছে, ফলমূলগুলো পারলেন হাতে, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানকে দুধ পান করালেন 3টা দিন 3টা রাত। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, হে মারিয়াম, এখন তোমার আর এই অবস্থায় এই জায়গায় থাকা যাবে না, তুমি লোকালিটির মধ্যে চলে যাও, বাইতুল মুকাদ্দাসের এরিয়াতে তুমি চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন, আমি কেমন করে যাব, কেমন করে জবাবগুলো আমি দেব? 16টা রোজা রেখেছেন। কয়টা বলেন? 16টা। 16টা রোজা রাখলেন। আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধে, বদর প্রান্তরে, বদর কূপের কাছে কুরাইশ বাহিনী আবু জেহেলের নেতৃত্বে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেঁষে ঘেঁষে ওরা চলে এসেছে ইসলামকে নিভিয়ে দেবার জন্য, দিনকে, দিনের বাতিকে তারা নিভিয়ে দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে। 16তম রমজানের দিন রাসূল জানতে পারলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন, সাহাবীরা তোমরা কি করবে বলো? যুদ্ধের ডাক এসেছে, রোজাও রাখছো তোমরা, তোমরা কি করবে বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করেন কেন? আমরা রোজাও রাখতে পারবো, জিহাদে অংশগ্রহণ করতে পারবো। রাসূল বললেন, না, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন, দৈহিক শক্তির প্রয়োজন। রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকার আছে না নাই? আমার রাসূল বললেন, তোমরা 17তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। তাহলে রমজান মাস রোজা রাখার মাস, রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস। রোজা রাখতেও বলেছেন, রোজা ভাঙতেও বলেছেন। রাসূল বললেন, রোজা ভেঙে ফেলে। কিছু সাহাবী আছে অতি উৎসাহী থাকে না, কিছু সাহাবায়ে কেরাম, কিছু সাহাবী হুজুর আমরা দুটাই রাখবো, রোজাও রাখবো, জিহাদও করব। আমার রাসূল বললেন, না, রোজা ভাঙতে হবে। আমার রাসূল নিজে আগে রোজা ভাঙলেন। আল্লাহু আকবার। রোজা ভেঙে ফেলে, রোজা ভেঙে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দেবেন। অস্ত্র নাই, সংখ্যা নাই, বুড়া মানুষ, বুড়া সাহাবী, এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবীকে নিয়ে রাসূল বললেন, সাহাবীরা সংখ্যা তো খুব কম হলো, চলো আমরা রওনা দিই। ঘোড়াও নাই, অস্ত্র নাই, অশ্ব নাই, নিরস্ত্র বলা চলে। আমার নবীজি কিছু কিছু সাহাবীর হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন। কোন মাসে বলেন? কোন মাসে? রমজানের এই মাসের এই চেতনা, এই রমজানের এই মাসে বদরের চেতনাও আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই? আচ্ছা, মাত্র 16টা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হলো। 313 জন সাহাবী, একটি অসম যুদ্ধ বলবো আমি, অসম, অর্থাৎ তারা হলো 1000 আর আমার নবী হচ্ছেন মাত্র 313 জন। ওরা হচ্ছে সব অস্ত্রহীন, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই, সংখ্যাও কম। এরপরও আমার রাসূল বললেন, না, আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল, ভরসার স্থল তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ তাআলা। সবেমাত্র 2 বছর হয়নি, দ্বিতীয় হিজরিতে মাত্র 16টা রোজা সাহাবায়ে কেরাম রেখেছেন, বাড়িঘর ছাড়ছেন, হিজরত করে আসছেন। 2 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে। আমার নবীজি যখন বলেন, সাহাবীরা কে কে আসছে আমার সঙ্গে যাবে, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন। কোন মাসে বলেন তো? রমজান মাসে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন, বদরে গিয়ে পৌঁছলেন। পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে, গ্রহণ ভাই আপনি গেছেন কিনা জানি না, আমি বদর প্রান্ত, আমি ওদিকে গেলে চলে যাই, ইয়াম্বু যাই, ঘুরে টুরে আসে, সোহাদায়ে বদর, সোহাদায়ে উহুদ, আমি বারবার যাওয়ার চেষ্টা করি। অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে, এটাই স্বাভাবিক। তো 13 জন সাহাবী কবরটা বদর প্রান্তরে সেখানে আছে, আর একজন সাহাবীর কবর একটু দূরে, একজন সাহাবীর কবর সেখানে দেওয়া হয়েছে। তো সোহাদায়ে বদরে ওই প্রান্তে যখন সাহাবায়ে কেরাম পৌঁছলেন যখন, সেই সময় সাহাবায়ে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা, বালুর পাহাড়, পা শুধু বারবার দেবে যাবে।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেঁটে হেঁটে আসলাম, সংখ্যাও কম, দুর্বল হয়ে গেছে, রোজা রাখছি, 16টা রোজা রাখছি, এদিকে হাঁটতেছি, বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে, হুজুর আপনি একটু দোয়া করুন। আমার নবীজি আসমানের দিকে তাকায় আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, তোমরা অসহায় ছিলে, সংখ্যাও কম, অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি। ফেরেশতা পাঠানোর মাস কোন মাস বলে? রমজান মাস। দিন কায়েমের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো, আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন। আমার বন্ধুগণ, নবীজি রওনা দিলেন, বদর প্রান্তরে পৌঁছে গেলেন, বৃষ্টি নাযিল হলো, বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায়। ওইদিকে কাফেররা যে জায়গায় দাঁড়িয়েছিল সেদিকে ছিল আঠাল মাটির জায়গা। বৃষ্টি যখন পড়লো, সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল, তারা বিব্রত অবস্থায় পড়ে গেল। যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত, নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূল যুদ্ধ পরিচালনা করছেন। যুদ্ধ যখন শুরু হবে, রাসূল বলেন, সাহাবীরা, এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো, কেউ কারো ভাইকে দেখবে, কেউ কারো নিজের ছেলেকে দেখবে, কেউ কারো শ্বশুরকে দেখবে, বাপকে দেখবে, ভাইকে দেখবে, একই গোষ্ঠীর মানুষকে দেখবে। সংগ্রাম করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে হিজরত করে এসেছি মদিনায়, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, আপনার জন্য আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। সামনে কে পড়লো বুঝবো না, শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশমন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কি চেতনা ধারণ করেছেন সাহাবায়ে কেরাম? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, 8 শ্রেণীর চাইতে তারা আল্লাহ রাসূলকে এবং জিহাদকে বেশি পছন্দ করেছে। সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ওবাই ইবনে জাররাহ, একজন সাহাবী, তার বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আবু লাস, আমার নবীর জামাই, বড় মেয়ের জামাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই, কোন চাচাকে চাচা মনে করেন নাই। যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন। ৭০ জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল, ৭০ জন যুদ্ধবন্দী হয়ে গেল। সেই যুদ্ধবন্দীর ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নবীর জামাই আবু লাস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে। ৭০ জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে, নবীর সামনে হাজির করানো হলো। রাসূল বললেন, সবার জন্য মুক্তিপণ দাবি করো, তোমরা মুক্তিপণ দেবে। তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে। সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলছেন, চাচা আপনারটা আগে নেব, কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, কেন আপনারটা বাদ দেব না আমি। গো ভাতিজা, তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসে নাই, কোনো সম্পদ আমার নাই। রাসূল মুস্কান হাসি মেরে বলেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আমার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদটা কে জানায় দিল? রাসূল মুস্কান হাসি মেরে বলছেন, ও ভাতিজা, ও আমার চাচা, আপনি আমাকে বলছেন এই কথা আপনার জানা উচিত ছিল। একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতেই পারেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত লাগায় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু লাসের পালা, আমার নবীর বড় মেয়ের জামাই। রাসূল বলেন, আবু লাস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবু লাস বলতেছেন, হ্যাঁ দেব। মক্কায় খবর পাঠায় দিল। বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছে। আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে, আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন, কি রহস্যটা আমরা জানতে চাই। রাসূল বলেছেন, আমার সাহাবীরা, গলার হারের জন্য আমি কাঁদি না, আমার খাদিজার জন্য আমি কাঁদি। আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলা এই হাতটা শোভা পেত, আমি দেখতাম, আমি আনন্দ পেতাম। কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হাতটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল। আজকে সেই গলার হাতটা যখন চোখের সামনে পড়েছে, আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে। আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয়। সাহাবায়ে কেরামও কাঁদে, আমার নবীও কাঁদেন। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে, এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না, ব্যাগ দিয়ে দেয়। রাসূল বলেন, তাহলে কি করতে হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। এবার রাসূল বললেন, শোনো বুলাস, তুমি একজন মুশরিক, আমার মেয়ে একজন মুমিনা, ঈমানদার নারী। মুশরিকের ঘরে ঈমানদার নারী থাকতে পারে না, ওলা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিনা, কোনো কথা বলা যাবে না। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, মুক্তিপণ হচ্ছে তুমি মক্কায় যাবে। মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা। ঈমান তেমন একটা বিষয় না, ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই, ঠিক কি না? ঈমান আছে সম্পর্ক আছে, ঈমান নাই সম্পর্ক নাই। রাসূল বলেন, আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও, তালাক দিয়ে পাঠায় দাও। আল্লাহ বলছেন, আমার থেকে সার্টিফিকেট নিতে চাও, তাহলে কি করো? তিনটা কাজ করে আসো। ঈমানটা ভালো করে আনো। নাম্বার 2 হলো ঈমান আনতে সন্দেহ করো না। সুম্মা লাম ইয়ারতাবু, কোরআনটাকে বুঝো, দিনটাকে বুঝো, সন্দেহ মুক্ত ঈমান আনো। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল দিয়ে জিহাদ করো। কার পথে? আল্লাহর পথে। আল্লাহ বলছেন, তাহলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো প্রকৃত সত্যবাদী। আমি তাকে নিজে সত্যবাদীর সার্টিফিকেট তার হাতে তুলে দেব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দিয়ে দাও। আমি এরুলিয়ার এই মাদ্রাসার ময়দান থেকে বিশেষ করে এরুলিয়াবাসীকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই। এই মাদ্রাসা আপনার হাতে তুলে যাচ্ছে, আপনারা কি বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাইকে বহন করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার প্রিয় ভাই গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ মাদ্রাসা, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ কবুল করো। তার যে মেহনত, তার যে পরিশ্রম, এর মাঝে তিনি যে এই মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ তুমি এর জন্য উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও। আমিন।